আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা অ্যাডভান্স ফরম্যাটিং টেক নিয়ে আলোচনা করব। ফরম্যাটিং টেক বলতে মেইনলি হচ্ছে আমাদের HTML এর টেক্সট ফরম্যাটিং ট্যাগস গুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো, কিন্তু হচ্ছে অ্যাডভান্স গুলো নিয়ে কথা বলবো। এখন অ্যাডভান্স গুলো কি? গত ফরম্যাটিং ট্যাগের ক্লাসে আমরা যেগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে আমাদের বেসিক ফরম্যাটিং ট্যাগ গুলো ছিল। আজকে হচ্ছে আমরা অ্যাডভান্স গুলো দেখবো, যেগুলোর মধ্যে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টিভিটি হচ্ছে আরো বাড়াতে পারবো। সো এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করবো আর কি আজকে। সো আমি হচ্ছে অ্যাডভান্স গুলো দেখাবো, সাথে হচ্ছে আগে যেগুলো আমরা পড়ছিলাম সেগুলো হচ্ছে আমরা রিভাইজ দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো এর যার জন্য হচ্ছে আমি একটা প্রপার প্লেট নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা একে একে ইউজেস গুলো দেখবো। এবং হচ্ছে আজকের ক্লাসের শেষে হচ্ছে আমরা এই প্র্যাকটিসটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে এই প্র্যাকটিসটা আমরা ফরম্যাটিং ট্যাগের মাধ্যমে করতে পারি কিনা সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বোল্ড ট্যাগ দেখি। বোল্ড ট্যাগ আমরা গত ক্লাসে দেখছি, তারপর আমরা আবার একটু দেখি। যে সাপোজ আমি এখানে নিলাম যে লরেম 6, লরেম 5 নিলাম। তো লরেম 5 নেওয়ার পর হচ্ছে এখন যদি আমি আউটপুট দেখার চেষ্টা করি যে আমার কি আসতেছে। তো এখানে হচ্ছে আমার এটা আসলো যে এটা বোল্ড হয়ে আসছে, ঠিক আছে। তো এখন যদি আমি আবার আমার স্ট্রং ট্যাগটা ট্রাই করি, যে এখানে স্ট্রং ট্যাগ, ওকে, স্ট্রং লরেম, লরেম হচ্ছে আমার এখানে 5 নিব। তো এখন যদি আমি স্ট্রং এর বিষয়টা দেখি যে স্ট্রং আমার কি আসছে, তো এখান থেকে কি আমার উত্তর ভয় পাবো। তো রিলোড দেই। হ্যাঁ, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার এখানে স্ট্রং এর লাইনটাও আসছে। এটা হচ্ছে আমার বোল্ডের থেকেও বড় আসছে, ঠিক আছে। তো এই লাইনটা যদি আমি ভালোভাবে করতে চাই, তাহলে মানে সুন্দর করতে চাই, তাহলে আমি কি করবো, এখানে আমার বোল্ডের পাশে যদি আমি একটা বিআর দিয়ে দিই, বিআর ট্যাগ, আমরা হচ্ছে এই কাজটা করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়। তো আমরা বোল্ড ট্যাগ এবং হচ্ছে স্ট্রং ট্যাগের ব্যবহারটা প্রপারলি বুঝতে পারলাম। এখন আমি হচ্ছে চাচ্ছি এখানে আমরা হচ্ছে একটা ইটালিক ট্যাগ ইউজ করবো। এখন ইটালিক ট্যাগ, ইটালিক ট্যাগ আই ট্যাগ, আই হচ্ছে ইটালিক ট্যাগ চলে আসবে। এখন যদি আমি লরেম, লরেম যদি আমি অনেক বড় চলে আসছে, আমি যদি এখানে লরেম 5 দিই, সেম ভাবে দিব। এখন যদি এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে এখানে চলে আসছে যে এখানে আমার ইটালিক, ইটালিক লাইনটা চলে আসছে। তো এখানে আমি আমার একটা বিয়ার ট্যাগ দিয়ে দিব, যাতে হচ্ছে আমি কাজটা মানে আমার এটা নিচে নিচে চলে যায়, ওকে। তো আমি কিন্তু গত ক্লাসটা আবার রিভাইজ দিয়ে দিচ্ছি। সো গত ক্লাসে প্রবলেম থাকলেও আজকে আর প্রবলেম থাকবে না। ওকে, সো দেন হচ্ছে ইমফিসাইজ ট্যাগ। ইমফিসাইজ ট্যাগটা হচ্ছে আমার একসাথে ইটালিকও করবে, আবার হাত লেখাকে বড় করবে, ঠিক আছে। ইমফিসাইজ ট্যাগটা হচ্ছে আমার একসাথে ইটালিকও করবে এবং লেখাকে বড় করবে। So, আমি যদি লরেন 5 একসাথে দিই, তাহলে হচ্ছে এখানে আমি আবার দেখতে পাচ্ছি যে এখানে আমার ইএম চলে আসছে। এই যে এটা, এটা হচ্ছে আমার ইএম এর লাইন, যেটা হচ্ছে আমার ইটালিক থেকেও বড়। সো এখন যদি আমি বিআর দিই, বিআর দিলে প্রপারলি বুঝতে পারবো। যে এখন দেখেন যে এখানে আমার ইটালিকটা যতটুকু বড়, আমার ইমফিসাইজটা কিন্তু আরো বড়। ঠিক আছে, খেয়াল করলে আমরা বুঝতে পারবো। ওকে, দেন হচ্ছে আমার ইউ ট্যাগ। ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন করা। সো ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন করা। সো আমরা আন্ডারলাইন করবো। সো এখান থেকে ইউ ট্যাগ দিয়ে দিলাম। এখন এখানে আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিই, যাতে হচ্ছে প্রপারলি বুঝতে পারি। সো সরি, এখানে বিটি লিখে ফেলছি। তো এখন হচ্ছে আমার আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন করা। সো এখানে হচ্ছে আমি লরেন লিখবো, লরেন 5 দেওয়ার পর হচ্ছে এখানে আমার আন্ডারলাইনের লাইন চলে আসছে, দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে মার্ক ট্যাগ। আমরা হচ্ছে কোনো কিছুকে মার্ক করবো। এখন আমি যদি এখানে লিখি মার্ক, আমি হচ্ছে এই সেম লাইনটাকে মার্ক করতে চাচ্ছি, ঠিক আছে। আমি হচ্ছে একটা বিআর টেক নিয়ে নিই, যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়। আমি হচ্ছে এটাকে মার্ক করতে চাচ্ছি। মার্ক করার জন্য হচ্ছে আমি লরেন 5 লিখলাম আবার। তো এখানে অনেক বড় একটা লাইন হচ্ছে আমার এখানে মার্ক হয়ে গেছে, আমি দেখাচ্ছি ভালো করে, সমস্যা নেই। তো এখান থেকে আমি এই লাইনটা আমি কেটে নিতেছি, ওকে। সো লরেন 5, লরেন 5 দেওয়ার পর এখানে এতটুকু লাইন হচ্ছে আমার মার্ক হয়েছে, ঠিক আছে। এতটুকু লাইন হচ্ছে মার্ক হয়েছে। এখন আমি চাইলে একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস হচ্ছে আমি এখানে মার্ক করতে পারি। কি করতে পারি, যে আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্যারাগ্রাফ ট্যাগ আমরা কি সেটা আমরা জানি অবশ্য। সো আমি এখানে লরেন 5 নিলাম, লরেন 5। এখন আমরা চাচ্ছি যে এখানে, এখানে আমরা যদি আউটপুটটা দেখি যে এখানে আমাদের প্যারাগ্রাফের লাইনটা চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এই যে ইপসাম লেখাটা, ইপসাম লেখাটাকে হচ্ছে আমরা হলুদ ব্যাকগ্রাউন্ডে নিব, ঠিক আছে। সো আমরা ইপসামের পাশে হচ্ছে মার্ক লিখে দিব। ইপসামের পাশে হচ্ছে আমরা মার্ক লিখে দিব। এখন হচ্ছে আমার ইপসাম যে লেখাটা আছে সেটাকে হচ্ছে আমি এই মার্কের ভিতরে বসাই দেবো। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার মার্কের এখানে হচ্ছে মার্ক ট্যাগের হচ্ছে যেখানে ইপসাম ট্যাগের চারপাশে যে মার্ক ট্যাগ দিয়েছি, সেটা হচ্ছে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছে। সো মেনলি আজকে ফরম্যাটিং ট্যাগের সবগুলো ইউজেসই দেখবো, যে কিভাবে একটা প্যারাগ্রাফের মধ্যে মাল্টিপল আমরা ফরম্যাটিং ট্যাগ ইউজ করতে পারি, সেটাও দেখবো। ওকে, সো আমরা হচ্ছে মার্ক ট্যাগের ইউজটা বুঝলাম। দেন হচ্ছে আমাদের স্মল ট্যাগের ব্যাপারটা বুঝতে হবে। সো আমরা এখানে একটা বিআর ট্যাগ দিয়ে নিচ্ছি, বিআর ট্যাগ দিলে হচ্ছে সুবিধা হবে, ওকে। দেন হচ্ছে আমরা স্মল ট্যাগ লিখবো, স্মল ট্যাগ, ওকে। স্মল ট্যাগের মধ্যে আমি আবার লিখলাম যে লরেন 5। সেখানে আমার লরেন 5 চলে আসছে। এখন যদি আমি আউটপুটটা দেখার চেষ্টা করি, যে এখানে কিন্তু লেখা সবচেয়ে ছোট, স্মল ট্যাগের মধ্যে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে সবচেয়ে ছোট আসছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের স্মল ট্যাগের ব্যবহার। দেন হচ্ছে আমরা ইউজ করতে পারবো ডিলিট, ডিলিট, ওকে। তো আমি হচ্ছে একটা লাইন চাচ্ছি, সাপোজ আমি এটা ডিলিট করে দিব। তো ডিলিটের মাধ্যমে যদি আমি লরেন এখানে 5 লিখি, আমি এখানে লরেন 5 লিখি। তো লরেন 5 লিখলে হচ্ছে আমার এখানে এই যে পুরো লাইনটা কেটে গেছে, মানে হচ্ছে আমি এটা ডিলিট করতে চাচ্ছি, লাইনটা কেটে গেছে। এটা হচ্ছে আমাদের ডিলিটের কাজ। এখন আমি চাইলে নির্দিষ্ট একটা টেক্সট কেটে দিতে পারি। সাপোজ আমি এখানে, এখানে আমি একটা বা আন্ডারলাইন ট্যাগ ইটালিক ট্যাগ ইউজ করবো। এখানে একটা ইটালিক ইউজ করবো এবং হচ্ছে এখানে লিখবো হচ্ছে লরেম 5,
লরেন 5, ওকে। এখন আমি চাচ্ছি যে ডলার লেখাটা আছে সেটা আমি কেটে দিব। তাহলে আমি ডলারের চারপাশে যদি আমি ডেল ইউজ করি, এখানে হচ্ছে আমি ডেল ইউজ করব। এখন ডেল বলতে ডিলিট ট্যাগ, তো এখানে হচ্ছে ডিলিট ট্যাগটা চলে আসার কারণে এই যে দেখেন আমার হচ্ছে, এখন যদি আমি এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই যাতে হচ্ছে প্রপারলি বুঝতে সুবিধা হবে। তো এখন যদি আমরা দেখি এখানে যে এখানে আমার লরেন ইপসিলান লাইনে ডলার লাইনটা কেটে গেছে। ঠিক আছে, তো সেম ভাবে হচ্ছে আমরা যে কোনো একটা নির্দিষ্ট লাইনে আন্ডারলাইন করতে পারি, ইটালিক করতে পারি, সেটা আমরা দেখবো, সমস্যা নেই। ওকে ওকে, সো দেন হচ্ছে আমার এখানে আমরা হচ্ছে ইনস ট্যাগটা দিয়ে দেখতে পারি যে আইএনএস ট্যাগ যেটাকে বলে, এটার কাজ হচ্ছে ইনসার্ট করা। ওকে, এটার কাজ হচ্ছে ইনসার্ট করা। আমি কিন্তু প্রত্যেকটার কাজই বলতেছি কি করা লাগতেছে। সো এখানে আমি যদি একটা আইএনএস ট্যাগ ইউজ করি, আইএনএস ট্যাগের মধ্যে হচ্ছে আমি লিখলাম লরেন 5। তো লরেন 5 লেখার কারণে এখানে আউটপুটটা আমার কি আসলাম একটু দেখি। ওকে, তো আইএনএস ট্যাগের কাজ হচ্ছে কিছুটা আমার আন্ডারলাইনের মতো। তো এখন যদি আমি এখানে বিআর ট্যাগ দিয়ে দিই, বিআর ট্যাগ দিয়ে দিলাম এবং লাইনটা নিচে চলে আসছে। তো এখানে এটা হচ্ছে আমাদের আইএনএস ট্যাগের কাজ হচ্ছে আমার আন্ডারলাইন করা। ঠিক আছে, সো আন্ডারলাইন ট্যাগের কাজ আন্ডারলাইন করা, আইএনএস ট্যাগের কাজ হচ্ছে আমার আন্ডারলাইন করা। মানে এরকম বিকল্প আমাদের ট্যাগ থাকতেই পারে, কিন্তু আমাদের ইউজেসটা তো অবশ্যই জানতে হবে, তাই না? ওকে, সো দেন হচ্ছে আমরা জানবো হচ্ছে আইএনএস সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট সম্পর্কে জানবো। দেন আমরা হচ্ছে কোনো একটা সংকেত লিখতে চাচ্ছি, H2O লিখতে চাচ্ছি, পানির সংকেত। ওকে, সো এইচ আমরা হচ্ছে ফার্স্ট অফ অল লিখবো H2O লেখার জন্য। দেন হচ্ছে আমার টু তো এইচ এর নিচে থাকে, সো নিচে দেওয়ার জন্য হচ্ছে অলওয়েজ সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে, এবং সাবস্ক্রিপ্টকে হচ্ছে SUV দ্বারা প্রকাশ করা হয়, এবং হচ্ছে সুপারস্ক্রিপ্ট হচ্ছে অলওয়েজ উপরে থাকে। সো সুপারস্ক্রিপ্টকে হচ্ছে আবার সুপার সুপ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো আমি এখানে সাব লিখবো, সাব লেখার পর হচ্ছে আমি এখানে টু লিখবো, সাবের ভিতরে হচ্ছে আমি টু দিব, দেন হচ্ছে আমি এখানে ও দিয়ে দিব। তো আমার এখানে H2 অলরেডি প্রপারলি চলে আসবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা H2 পানির সংখ্যা চলে আসছে। তো আমি যদি এখানে বিআর ট্যাগ দিয়ে দিই, বিআর ট্যাগ এই হচ্ছে এটা। তো এখন যদি আমি দেখি, সেই যে আমাদের নিচে চলে আসছে। তো সুপারস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে আমরা ম্যাথের বিভিন্ন সংকেত লিখতে পারি, যেমন হচ্ছে আমি এখানে a+b হোল স্কয়ার লিখতে চাচ্ছি। আমি এগুলা গত ক্লাসে দেখাইছি, তারপর আজকে একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে সবার জন্য বুঝতে সুবিধা হয়। আমি হচ্ছে a+b হোল স্কয়ার লিখতে চাচ্ছি। সো এখানে আমি সুপ ট্যাগ দিব, সুপ ট্যাগ দেওয়ার পর হচ্ছে আমি এখানে 2 লিখে দিব, এবং হচ্ছে এখানে আমি বিআর বসাই দিব, বিআর। তো বিআর ট্যাগ হচ্ছে আমার একটা কি সেলফ ক্লোজিং ট্যাগ বা হচ্ছে কন্টেইনার ট্যাগ। সো দ্যাটস এটা আমার কোনো মানে ক্লোজিং নাই। ওকে, এটা ওপেনিং দিলেই হয়ে যাবে। তো এখন যদি আমি দেখি এখানে কিন্তু a+b হোল স্কয়ার চলে আসছে, আমাদের আমরা যে আউটপুটটা চাচ্ছিলাম সেটা কিন্তু চলে আসছে। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে কোড ট্যাগটা বোঝা, যে কোড ট্যাগের কাছে আমরা যদি এখানে লিখি কোড ট্যাগের কাজ হচ্ছে কোনো টেক্সটকে কোড আকারে প্রকাশ করা। ওকে, সো আমি যদি এখানে লিখি লরেম 3, তো ছোট টেক্সট নেই, লরেম 3। সো এখন যদি আমি এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি, আগে সুপের লাইনে যদি একটা বিআর ট্যাগ ইউজ করি, দেন যদি এখন আমি আউটপুটটা দেখার চেষ্টা করি, যে এখানে দেখেন লরেম ইপসাম ডলার, এটা হচ্ছে আমার একটা কোড ল্যাঙ্গুয়েজ আকারে চলে আসছে। ঠিক আছে, কোড ল্যাঙ্গুয়েজ আকারে চলে আসছে। আমরা যদি আউটপুটটা ছোট করে দেখি, যে এখানে দেখতে পারবো। আচ্ছা, সো এখন আমরা দেখতে চাচ্ছি এখানে কেবিডি, মানে হচ্ছে এটা কিবোর্ড ইম্পোর্ট টাইপের টেক্সট হচ্ছে আমাকে দিবে। সো আমি হচ্ছে এখানে কেবিডি ইউজ করি, কেবিডি ইউজ করার জন্য হচ্ছে কেবিডি লিখতে হবে। আমি এখানে লরেম 3 লিখলাম, ছোট টেক্সটই নিব। তো এখন আমি যদি এখানে বিআর ট্যাগ ইউজ করি আগে, তো এটা হচ্ছে সেম আমার কোড ল্যাঙ্গুয়েজ বা কোড ল্যাঙ্গুয়েজ টাইপের আউটপুট দিচ্ছে। আমি যদি একটু দেখাই বা পাশাপাশি, যে এটা হচ্ছে আমার কোড ল্যাঙ্গুয়েজ টাইপের আউটপুট দিচ্ছে, কিবোর্ড ইনপুট টাইপের আউটপুট দিচ্ছে। ওকে, এই হচ্ছে বিষয়। কি কিছুটা ভিন্নতা আছে, আমরা খেয়াল করলে দেখতে পারবো, প্রবলেম নাই। আমরা হচ্ছে আমাদের ডিমান্ড অনুযায়ী যেটা দরকার সেই ট্যাগটা হচ্ছে আমরা ইউজ করবো এখানে। ওকে, তো এখন আমরা হচ্ছে স্যাম্প প্রোগ্রাম আউটপুট, ওকে, এটা আমরা ইউজ করতে পারি। স্যাম্প বলতে বোঝা যাচ্ছে স্যাম্পল, সো আমরা এখানে স্যাম্প ইউজ করতে পারি। সো এটা এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে লরেম 4, ছোট হাতের আর একটু বড় নিলাম। তো এখানে হচ্ছে বিআর ট্যাগ অলরেডি দেওয়া আছে। সো এখন যদি আমি আউটপুটটা দেখার চেষ্টা করি, যে এখানে ঠিক সেম, হ্যাঁ। সো আমার এখানে কোড কেবিডি স্যাম্পের আউটপুট মোটামুটি সেমই আসবে, দেখতে একই রকম, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্যাম্প লাইনটা কিন্তু তুলনামূলক একটু ওদের থেকে বড়। ওকে, একটু বড় দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে নিজেরা যদি প্র্যাকটিস করি আরো ভালো বুঝতে পারবো সবকিছু, ইনশাল্লাহ। তো সমস্যা নাই। তারপর হচ্ছে আমার এখানে ভ্যারিয়েবল, আমরা যদি এখানে ভ্যারিয়েবলটা ইউজ করি, যে ভারের মান হচ্ছে ভ্যারিয়েবল। সো সেম ভাবে হচ্ছে আমি এখানে লরেম 4 নিলাম, সো এখানে হচ্ছে আমি বিআর ট্যাগ দিয়ে দেওয়া হলো, বিআর ট্যাগ দিয়ে দেওয়া হলো। ওকে, তো এখন যদি আমি জিনিসটা রান করি, যে এখানে যে এটা হচ্ছে আমার ইটালিক করে দিচ্ছে, হ্যাঁ, ইটালিক করে দিচ্ছে, মানে ভারের কাজ হচ্ছে এক প্রকার ইটালিকই করা, ইএম এর কাজ হচ্ছে ইটালিক করা। সো ঠিক আছে, একই কাজ বিভিন্ন ট্যাগ দ্বারা পসিবল, আমরা হচ্ছে বিকল্প হিসাবে ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে
প্রি ট্যাগ মানে হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট, মানে হচ্ছে আমরা একটা কবিতা বা একটা রাইম হচ্ছে আমাদের আউটপুটে বসাতে চাচ্ছি, বা আমরা এমন কিছু বসাতে চাচ্ছি বা কোনো উক্তি বসাতে চাচ্ছি, কোনো বিশিষ্ট জনের উক্তি বসাতে চাচ্ছি যেটা হচ্ছে আমাদের চেঞ্জ করা পসিবল না। আমাদের আউটপুটে যে ফরম্যাটে লেখা আসতেছে সেটা হচ্ছে ওইভাবে চেঞ্জ করা পসিবল না। সো আমরা হচ্ছে তখন সেম টু সেম রাখার জন্য হচ্ছে আমরা প্রি ট্যাগ ইউজ করবো। So আমি যদি প্রি ট্যাগ ইউজ করার জন্য আমি যদি সিম্পল একটা পি ট্যাগ দ্বারা যদি জিনিসটা বুঝাই, তাহলে হচ্ছে পি ট্যাগের মাধ্যমে একটা বিশিষ্ট জনের উক্তি হচ্ছে আমি বসাতে চাচ্ছি। আমি যদি এখানে একটু জিনিসটা দেখি, এখানে গুগলে যদি একটু লিখি যে উইলিয়াম শেক্সপিয়ার লাইন্স, মানে হচ্ছে সে কি উক্তিগুলা দিছে সেগুলো হচ্ছে আমরা এখানে লিখবো। ওকে, তো এখানে একটা উক্তি আছে যে টু বি নট টু বি দ্য কোয়েশ্চেন, এটা আমরা লিখলাম। হ্যাঁ, এটা আমরা কপি করে নিলাম। এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যদি এটা আমরা দেই, তারপর হচ্ছে এই লাইনটা আমি নিলাম, রান করলাম। রান করলে হচ্ছে এটা আমাদের হচ্ছে এখানে আউটপুট যেভাবে আসে নর্মাল ভাবে সেভাবে আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, এটা হচ্ছে আমাদের একটা উক্তি আকারে আসবে, যেভাবে ছিল ঠিক ওইভাবে আসবে। ওকে, সো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে প্রি ট্যাগটা ইউজ করতে পারি। তো এখানে প্রি ট্যাগ ইউজ করার জন্য হচ্ছে আমাদের এখানে প্রি লিখতে হবে। প্রি ট্যাগ লেখার পর হচ্ছে এখানে আমার অলরেডি ক্লোজিংটা চলে আসছে, কিন্তু আমরা ক্লোজিংটা দিব হচ্ছে সবার লাস্টে। সো এখানে হচ্ছে আমি প্রি ট্যাগের ক্লোজিং দিয়ে দিলাম এবং হচ্ছে এখানে ভ্যারিয়েবল ট্যাগের শেষে একটা বিআর দিয়ে দিলাম, যাতে হচ্ছে বুঝতে আমাদের সুবিধা। তো ওই যে এখানে আমাদের হচ্ছে যেভাবে ছিল আউটপুটটা সেভাবে হচ্ছে আমাদের আসছে, মানে হচ্ছে উক্তি আকারে আসছে। এটা হচ্ছে আমাদের প্রি ট্যাগের কাজ। আমরা যদি কোনো রাইমস নেই, আমরা যদি প্রি ট্যাগের মাধ্যমে কোনো রাইমস বসাতে চাই, এখানে আমি এখানে প্রি ট্যাগ নিলাম। প্রি ট্যাগের মাধ্যমে আমি কোনো রাইমস ইউজ করবো এখানে। তো আমি যদি এখানে কোনো রাইমস লিখি, গুগলে আমি সার্চ দিই, আমরা যদি এখানে সার্চ দিই যে কিডস রাইমস, ওকে, এখান থেকে এটা আমরা রাইম নেব। তো রাইম কপি করার জন্য হচ্ছে আমাদের কিছু রাইমসের দরকার। যেমন এখানে এই টেক্সটটা আছে যে আই এম এ লিটল টি পট। হ্যাঁ, এই রাইমসটা যদি আমরা এখানে নিতে চাই, যে আমি এখানে প্রি ট্যাগের মধ্যে এটা লিখে দিলাম। এখন যদি আমি আউটপুট দেখার চেষ্টা করি, যে এখানে হচ্ছে আমার প্রপারলি চলে আসছে, আই এম লিটল টি পট, আই এম লিটল টি পট, এভাবে চলে আসছে। তো আমাদের প্রি ট্যাগের কাজ হচ্ছে এটা, কিন্তু সেম কাজটা যদি আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে করতাম বা অন্য কোনো ট্যাগের মাধ্যমে করতাম, আমি এখানে পি ট্যাগ দিয়ে করলাম। পি ট্যাগ দিয়ে করলে কিন্তু আমার অন্যরকম ভাবে আসতো। এই যে আমার কিন্তু এটা প্যারাগ্রাফ হয়ে গেছে, আমার কিন্তু এটা প্রি ট্যাগ হিসাবে নাই। ঠিক আছে, সো হচ্ছে এই ধরনের কাজ হচ্ছে আমরা প্রি ট্যাগ ইউজ করতে পারবো। ওকে, সো দেন হচ্ছে আমরা এখানে, সো প্রি ট্যাগের মানে হচ্ছে আমাদের প্রি ফরম্যাটেড টেক্সট, মানে যে ফরম্যাটটা আছে আমরা সেটাই হচ্ছে ইউজ করবো এখানে। ঠিক আছে, সো আমি এখানে প্রি ট্যাগটা কাজ করে নিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে এখানে এবিভিআর ট্যাগ, অ্যাব্রিভিয়েশন ট্যাগ ওভার করলে হচ্ছে ফুল ফর্ম দেখায়। আমরা হচ্ছে এখানে জিনিসটা টাইটেল ট্যাগের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন ট্যাগ, আমরা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগটাও দেখি। আমি যদি একটু প্রপারলি অ্যাব্রিভিয়েশন ট্যাগের ইউজেসটা বোঝানোর জন্য আমরা যদি একটু ডকুমেন্টেশন ফলো করি, যে এবিভিআর ট্যাগ ইন এইচটিএমএল, তো এখানে এইচটিএমএল এবিভিআর ট্যাগ নামে একটা ডকুমেন্টেশন চলে আসবে এবং হচ্ছে আমরা এই লাইনটা কপি করে ইউজ করি। আমরা এটা কপি করে ইউজ করি। সো এখানে যেটা ছিল আমরা কেটে দেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য এবিভিআর টাইটেল, এখানে হচ্ছে এবিভিআর পরে হচ্ছে আমরা টাইটেল ইউজ করা হয়। মেনলি হচ্ছে এটা টাইটেল ট্যাগেরই ব্যবহার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে আমি যদি হোভার করি, তখন হচ্ছে আমার ডাব্লিউএইচও শো করবে। ওকে, সো আমি যদি জিনিসটা রান করার চেষ্টা করি এখানে, তো রান করলে যদি এখানে ডাব্লিউএইচও তে আমি ক্লিক করলাম, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চলে আসতেছে। ঠিক আছে, সো আমাদের টাইটেল ট্যাগের কাজ হচ্ছে মেনলি একটা কিছুর উপরে হোভার করলে সেটার ইনফরমেশনটা শো করা। ওকে, সো সেম কাজটা যদি আমি এখানে এখানে যদি আমি রিভিয়ান না দিই, আমি যদি এখানে H1 দিতাম, সেম কাজটাই করতে পারতাম। অন্য কোনো ট্যাগ মানে H1 এর মাধ্যমে দেখাচ্ছি। সো সেম জিনিসটা হচ্ছে যদি আমি এখানে H1 এর মাধ্যমে করতাম, এই যে WHO দেখাচ্ছে, এখানে এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা আমার H1 দেওয়ার মাধ্যমে হচ্ছে জিনিসটা আমার ব্লক হয়ে গেছে, ইনলাইন আকারে নাই। সো আমরা যে কোনো ইনলাইন এলিমেন্ট ইউজ করে সেই কাজটা করতে পারবো। সো সেটা হচ্ছে সবার জন্য হোমওয়ার্ক থাকবে। এখন আমরা যেটা দেখবো, এটা হচ্ছে আমরা দেখবো সাইট ট্যাগ। সাইট ট্যাগের কাজ হচ্ছে কোনো রেফারেন্স বুক বা আর্টিকেল এগুলো দেওয়া হয়। হ্যাঁ, সাইটেশন বলা হয় যেগুলোকে। সো আমরা হচ্ছে এখানে একটা সাইট ট্যাগ ইউজ করবো, আমি এটা এখানে সরাই নিলাম। সেখানে সাইট ট্যাগ ইউজ করবো। তো সাইট ট্যাগ ইউজ করার জন্য হচ্ছে আমি এখানে ইউজ করবো SITE সাইট। ওকে, সাইট ট্যাগ ইউজ করার জন্য আমরা হচ্ছে এখানে আমরা লরেন 5 নিয়ে নিব। সো সাইট ট্যাগের আউটপুটটা কিরকম আসে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখানে, যে আমাদের এখানে কিছুই নাই অবশ্য। ঠিক আছে, এখানে দেখাচ্ছে লরেন ইপসাম ডলার সিট এমেট। হ্যাঁ, ওকে, সো এখানে আমি যদি জিনিসটা বিয়ার দিয়ে দিই, বিআর ট্যাগ দিলে হচ্ছে আউটপুটটা প্রপারলি আসবে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার এখানে যে ইটালিক গুলো আছে, এই ইটালিক থেকে কিন্তু এই ফন্টটা অন্যরকম। ঠিক আছে, মানে মেইনলি হচ্ছে আমাদের বইপত্রে যেরকম আর্টিকেল গুলো থাকে, সো ওই টাইপের ফন্ট গুলো হচ্ছে এখানে আসছে। ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে অনেকগুলা ইয়ে হয়ে গেছে, ট্যাগ হয়ে গেছে। আমরা হচ্ছে কিছু ট্যাগ এখান থেকে সরাই নেব।
আমরা হচ্ছে মেনলি আগে যেগুলো পারতাম প্যারাগ্রাফ ট্যাগ পর্যন্ত এগুলো হচ্ছে আমরা সরাই নেব, স্মল ট্যাগ পর্যন্ত সরাই নেব, যাতে হচ্ছে আমাদের একটু জায়গা বাড়ে। ওকে, সো আমরা সাইড ট্যাগের ইউজেসটা দেখলাম। সাইড ট্যাগের ইউজেস দেখার পর হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে এখান থেকে আমরা দেখবো হচ্ছে এখন কিউ ট্যাগ মানে হচ্ছে কোটেশন, ঠিক আছে, মানে শর্ট কোটেশন দিবে। তো আমরা হচ্ছে এখানে আমরা একটা কিউ ট্যাগ ইউজ করি, আমরা এখানে একটা কিউ ট্যাগ ইউজ করি, ওকে কিউ ইউজ করলাম। এখন কিউ ট্যাগের মধ্যে হচ্ছে আমরা যাচ্ছি লরেম 5, এই টেক্সটার পাশে হচ্ছে আমাদের একটা কোটেশন থাকবে, শর্ট কোটেশন থাকবে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা মানে জিনিসটা একটু উক্তি টাইপের লাগবে আর কি, মানে বিভিন্ন বিশিষ্টজন উক্তি দিলে কোটেশন থাকে না, তো ওই টাইপের থাকবে। তো এখন যদি আমি রান করার চেষ্টা করি, যে দেখতেছি এখানে আমার কোটেশন মার্ক চলে আসছে, শর্ট কোটেশন। ওকে, এখন যদি আমি একটা বিআর টেক দিয়ে নিই এখানে, সো বিআর টেক দিলে হচ্ছে আমার এখানে প্রপারলি জিনিসটা কাজ করবে। সো এখন হচ্ছে এখানে দেখি, এখানে হচ্ছে এই যে কোটেশন চলে আসছে আমার। ওকে, এরপরে যেটা আমরা দেখবো এটা হচ্ছে আমাদের ব্লক কোড। ব্লক কোড হচ্ছে বড় কোটেশন দেওয়া হয়। সো আমি যদি এখানে লিখি যে ব্লক কোড, আমি যদি এখানে লিখি যে ব্লক কোড, তো ব্লক কোড লিখলাম। ব্লক কোড লেখার পরে যদি আমি এখানে লরেন 5 লিখি, আমি চাচ্ছি যে এটার চারপাশে হচ্ছে আমার বড় রকমের একটা কোটেশন থাকবে, মানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এরকম বুঝতে। তো তখন হচ্ছে আমি দেখি যে এখানে আমার লরেম ইপসাম হয়ে গেছে, মানে এটা বিগ কোটেশন, তো সো এটা ভিজিবল হয় না, তো এটা একটু গ্যাপ আকারে থাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই যে ব্লক কোটেশনের লাইন, এবং এটা হচ্ছে আমার একটা কি এলিমেন্ট, এটা হচ্ছে আমার একটা ব্লক এলিমেন্ট। সো এটা হচ্ছে এই জন্য নিচে চলে আসছে একবারে। ওকে, আমি কিন্তু এখানে বিআরটেক দেই নাই, সো দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারবো যে ব্লক কোড হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। ওকে, তো এখন আমরা যদি এখানে দেখি যে আরো কি কি আছে, এখানে অ্যাড্রেস ট্যাগ আছে। অ্যাড্রেস ট্যাগ হচ্ছে আমরা বিভিন্ন মানে আমাদের বাসার অ্যাড্রেস বা হোয়াটএভার যে কোনো কিছুর অ্যাড্রেস দেওয়ার জন্য হচ্ছে ওয়েবসাইটে আমরা ইউজ করতে পারি। সো অ্যাড্রেসের মধ্যে আমি লিখলাম যে আমি যেখানে থাকি 340, এখানে লিখতে পারি কাজীপাড়া, হ্যাঁ কাজীপাড়া, এরপরে লিখতে পারি হচ্ছে মিরপুর, এখানে লিখতে পারি অনেক কিছু। হ্যাঁ, এরপর হচ্ছে আমি আমার নাম্বার দিতে পারি 017, এটা দিতে পারি। হ্যাঁ, ওকে, তো এই টাইপের জিনিসপত্র দেওয়ার পরে যদি এখন আমি জিনিসটা রান করি, রান করার পরে দেখলাম যে এখানে আমার অ্যাড্রেস আকারে জিনিসটা চলে আসছে। ঠিক আছে, একটা অ্যাড্রেস যেভাবে থাকে সেভাবে হচ্ছে জিনিসটা চলে আসছে, এবং অ্যাড্রেস ট্যাগটা হচ্ছে আমার একটা ব্লক এলিমেন্ট, দ্যাটস হচ্ছে একবারে নিচে চলে আসছে। তো কোনটা ব্লক এলিমেন্ট কোনটা আমাদের ইনলাইন এলিমেন্ট সেটা হচ্ছে আমি বলে দিতেছি। সবার সাথে যদি খাতা থাকে বা কোনো নোট করার কোনো জিনিসপত্র থাকে সেটা করলে হচ্ছে ভালো হয়। দেন হচ্ছে আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের ভিডিও ট্যাগ, বিডিও, নট ভিডিও, তো বিডিও। ওকে, ভিডিও ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা ডিরেকশন চেঞ্জ করতে পারি, রাইট টু লেফট বা হচ্ছে লেফট টু রাইট আমরা ইউজ করতে পারি। তো এখানে আমি লরেম 5 দিলাম। এখন আমরা চাচ্ছি যে এই লেখাটা এমিট থেকে স্টার্ট হয়, মানে হচ্ছে উল্টা থেকে স্টার্ট হয়। আমি যদি এখানে একটা ডির নামে একটা জিনিস ইউজ করি, ডিরেকশন ইউজ করবো। ওকে, এখন ডিরেকশন যদি আমি বলে দিই, এখানে যে আরটিএল মানে হচ্ছে আমার সরি, আমি এখানে লেফট টু রাইট ইউজ করবো, এলটিআর ইউজ করবো। তো লেফট টু রাইট ইউজ করার সাথে সাথে হচ্ছে আমার আউটপুটটা হচ্ছে এরকম আসবে। আমি যদি একটু দেখি, লরেন ইপসাম আগের মতোই আছে। আমরা যদি এখানে আরটিএল ইউজ করি, রাইট টু লেফট, রাইট টু লেফট, এখন জিনিসটা কি দেখি এই যে টেমা থেকে স্টার্ট হচ্ছে, মানে রাইট টু লেফট, আমার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের সম্পূর্ণ ফরম্যাটিং ট্যাগের ইউজেস, কিভাবে হচ্ছে একটা ফরম্যাটিং ইউজ হয়, একদম বেসিক গুলো হচ্ছে আজকে দেখিয়েছি, তারপর হচ্ছে অ্যাডভান্স গুলো তো আমরা দেখলামই। এখন হচ্ছে আমরা একটা প্র্যাকটিস সলভ করবো যাতে হচ্ছে আমাদের বিষয়টা আরো ভালো হয়। তো আমরা হচ্ছে এই প্র্যাকটিসটা করার চেষ্টা করবো। তো এই প্র্যাকটিসটা করার জন্য হচ্ছে আমরা একটু স্ক্রিনটা ডিভাইড করে নিব। ওকে, সো আছে, আচ্ছা, তো আমরা হচ্ছে এটা ছোট করি যাতে হচ্ছে বুঝতে সুবিধা হবে। তো আমি হচ্ছে সব কেটেতেই যা আছে, আমি হচ্ছে নতুন করে একটা ব্রাদার প্লেট নিলাম। ওকে, দেখতে পাচ্ছি যে এখানে দিস ইজ এ বোল্ড, বোল্ড জিনিসটা হচ্ছে বোল্ড করে লেখা আছে, এবং দ্য টেক্সট ইজ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বোল্ড আকারে লেখা আছে। তো আমরা যদি এই লাইনটা লেখার চেষ্টা করি যে এখানে আমরা সো আমরা এটা করি, দিস ইজ দিস ইজ এ বোল্ড ট্যাগ। সো এখানে বোল্ড লেখা আছে, বোল্ড, এবং বোল্ডটা হচ্ছে আমার বি দ্বারা এখানে ব্লক করা আছে। সো এখানে যদি আমি বি ট্যাগ দিই, বি ট্যাগ, এবং হচ্ছে এখানে আমি কি করব, বিটাকে হচ্ছে এন্ড করে দিব। সো বোল্ড এন্ড এখানে বলা হয়েছে দিস ইজ ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্টটা হচ্ছে আমার বোল্ড আকারে আছে, সো আমি হচ্ছে এখানে বোল্ড লিখে ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি। সো ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে, একটা ফার্স্ট লাইনটা কিন্তু আমাদের কমপ্লিট। তো এখানে ইম্পর্টেন্ট হয়ে গেল। তো এই লাইনটার শেষে হচ্ছে একটা ফুলস্টপ আছে, আমরা হচ্ছে ফুলস্টপটা দিয়ে দিলাম। ফুলস্টপটা কিন্তু আমার বোল্ড না, ফুলস্টপটা হচ্ছে সাধারণ ফুলস্টপ, তো বোল্ডের বাইরে আমার ফুলস্টপটা দিতে হবে। তো এখন যদি আমি আউটপুটটা দেখার চেষ্টা করি, তো এখানে দিস ইজ বোল্ড এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট লাইনটা কিন্তু চলে আসছে। ওকে, সো আমাদের নেক্সট লাইনটা হচ্ছে হেয়ার, আমাদের নেক্সট লাইনটা হচ্ছে হেয়ার ইজ ইটালিক এন্ড এমফেসাইজ টেক্সট। ওকে, হেয়ার ইজ ইটালিক এন্ড এমফেসাইজ টেক্সট, আমরা যদি এখানে লিখতে পারি যে এখানে হেয়ার ইজ, এখানে হচ্ছে লিখবো হেয়ার ইজ ইটালিক। সো এখানে ইটালিক লেখাটা হচ্ছে আমাদের ইটালিক আকারে আছে, সো আমরা হচ্ছে আইটেক এখানে অলরেডি ইউজ করে নিব। তো এখানে হচ্ছে ইটালিক। ওকে, ইটালিক, দেন হচ্ছে এখানে লেখা আছে যে এমফেসাইজ টেক্সট। সো এমফেসাইজ টেক্সট আমরা হচ্ছে এটা এমফেসাইজ করতে হবে, ইটালিক এন্ড, আমরা হচ্ছে এটা নিচে চলে যাই, হ্যাঁ, এন্ড এমফেসাইজ মানে হচ্ছে এটাও আমাদের ইটালিক করা আছে। সো এখানে অবশ্যই হচ্ছে আমাদের ইএম ট্যাগ ইউজ করতে হবে। তো ইএম, সো এখানে এমফেসাইজ লিখে দেব, এমফাসাইজড, এবং হচ্ছে এখানে টেক্সট লেখাটা হচ্ছে আমাদের কোথায় ছিল, টেক্সট লেখাটা হচ্ছে আমাদের সাধারণভাবে আছে। তো এখানে আমরা টেক্সট লিখে দেবো। এখন যদি জিনিসটা রান করার চেষ্টা করি,
তো এখানে হেয়ার ইজ ইটালিক এন্ড ইমপ্রেস টেক্সট এটা চলে আসছে। সো এখানে হচ্ছে আমাদের একটু গ্যাপ দিতে হবে। আমরা যদি এখানে একটু গ্যাপ দিয়ে নিই, মেবি হচ্ছে কাজ করার কথা। তো ওকে, আমাদের এখানে গ্যাপ চলে আসছে। ওকে, সো দেন আমরা হচ্ছে আরেকটা কাজ এখানে করতে পারি। তো এখানে হচ্ছে আমাদের আরো লেখা আছে ইউ ক্যান অলসো আন্ডারলাইন অর হাইলাইট। এখানে হচ্ছে ফুল স্টপ আছে, তো ফুল স্টপ দিয়ে নিতে হবে। ওকে, ফুল স্টপ দিয়ে নিলাম। সো ইউ আর অলসো, ইউ ক্যান অলসো এখানে বলা আছে। অলসো লেখাটা হচ্ছে আমার, অলসোর পর আন্ডারলাইন লেখাটা হচ্ছে আমার একটা ইউ ট্যাগের আন্ডারে আছে। সো আমি এটা নিচে নিয়ে গেলাম। ইউ ট্যাগের নিচে হচ্ছে আমার লিখতে হবে আন্ডারলাইন, হ্যাঁ, আন্ডারলাইন অর, এখানে লেখা আছে অর, এবং মার্ক ট্যাগের মধ্যে হচ্ছে আমার হাইলাইটটা আছে। আমি সবাইকে বুঝাইতে পারছি কিনা। সো হাইলাইট, LIGHT, হাইলাইট। ওকে, দেন হচ্ছে আমার এখানে টেক্সট নামে একটা ওয়ার্ড আছে, টেক্সট নামে একটা ফুল, টেক্সটের পর একটা ফুল স্টপ আছে। তো এখন যদি লাইনটা দেখার চেষ্টা করি, এই যে এখানে হচ্ছে আমাদের প্রপারলি ইমপ্রেস টেক্সট, ইউ ক্যান অলসো আন্ডারলাইন অর হাইলাইট টেক্সট। ওকে, তো এখানে হচ্ছে আমার এটা একটু স্পেস দিতে হবে। তো স্পেস দিয়ে নিলাম। তো স্পেস দেওয়ার পর দেখতে কেমন দেখা সেটা হচ্ছে আমি একটু দেখি। ওকে, তো এখানে আমার হচ্ছে প্রপারলি পুরো বসে গেছে। দেন হচ্ছে আমাদের দিস ইজ স্মল টেক্সট অ্যান্ড দিস ইজ বাট ইন্টারেস্ট, মানে ইনসার্টেড। ওকে, তো এখন যদি আমি জিনিসটা দেখার চেষ্টা করি এখানে যে এখানে কি কি বলছে আমাদেরকে। তো এখন যদি এখানে দেখি যে দিস ইজ, এখানে আমরা লিখবো যে টি বড় হাতের হবে, দিস ইজ, এখানে বলা হয়েছে দিস ইজ স্মল টেক্সট, দিস ইজ স্মল টেক্সট অ্যান্ড হচ্ছে আমার এখানে বলছে অ্যান্ড, আমি ট্যাগগুলো বসাচ্ছি, সমস্যা নেই। অ্যান্ড দিস ইজ বাট ইনসার্টেড। ওকে, তো এখন স্মল লেখাটা হচ্ছে আমাদের স্মল টেক্সট আকারে আছে। তো এখানে হচ্ছে আমার অবশ্যই কি ইউজ করতে হবে, এটা হচ্ছে আমি স্মল বানাই দিব। ওকে, এবং হচ্ছে স্মলের ভিতরে হচ্ছে আমার স্মল টেক্সট থাকবে, এখান থেকে টেক্সট আমি কেটে দেবো। তো এখন যদি আমি রান জিনিসটা দেখি যে এখানে দিস ইজ স্মল টেক্সট আছে এবং দিস ইজ ইনসার্টেড লেখাটা আছে, এবং ইনসার্টেড লেখাটা মেবি আমার হচ্ছে ইনস্ট্যাগ এর মাধ্যমে হবে, আইএনএস টেক্সট। এখন যদি আমি আইএনএস ট্যাগটা এখানে ইউজ করতে চাই, এখানে আমি ইউজ করবো হচ্ছে আইএনএস, আইএনএস, এবং সেটা লিখবো ইনসার্টেড। এখন দেখতে পারলে হচ্ছে যে ইনসার্টেড আমরা দেখে নিলাম, ঠিক আছে। ওকে, সো এখন যেটা দেখবো, এখানে যেটা ইনসার্টেড ছিল দাগটা আসে নাই। আচ্ছা, কেমিক্যাল ফর্মুলা H2O এন্ড ম্যাথ এক্স স্কয়ার। এখন হচ্ছে আমাদের কেমিক্যাল ফর্মুলা লিখতে হবে। ওকে, ফুল স্টপ দিয়ে নিলাম, ফুল স্টপ দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমাদের কেমিক্যাল ফর্মুলা লিখতে হবে। তো এখানে আমি কেমিক্যাল ফর্মুলা লিখলাম, কেমিক্যাল ফর্মুলা, ফর্মুলা, ফর্মুলা একটা আছে, আমাদের কোলন দেওয়া আছে এখানে। ওকে, দেন হচ্ছে আমার এখানে ইউজ করতে হবে, আমার হচ্ছে এখানে টুটা নিচে আছে। তো এখানে আমার ইউজ করতে হবে, সাবটেক ইউজ করতে হবে। তো এইচ লিখবো, এইচ লেখার পর হচ্ছে এখানে এইচটা একটু দূরে দিব। এইচ লেখার পর হচ্ছে এখানে আমাদের ইউজ করতে হবে সাবট্রাক্ট। সো এখানে আমি এসইউ বি ইউজ করবো, এসইউ বি ইউজ করার পরে হচ্ছে ভিতরে আমি টু দিয়ে দেবো, এবং হচ্ছে এখানে লিখবো হচ্ছে ও। ওকে, তো ও, H2O এন্ড ম্যাথ লিখতে হবে, এখানে লিখতে হবে এন্ড ম্যাথ। ম্যাথ হচ্ছে আমার এখানে একটা কোলন আছে, এবং হচ্ছে এখানে এক্স স্কোয়ার আছে। সো এখানে আমি কি করতে পারি, এখানে হচ্ছে আমি লিখতে পারি এক্স, এবং হচ্ছে একটা সুপ ট্যাগ ইউজ করতে পারি এসইউপি। এসইউপির ভিতরে হচ্ছে আমি যদি টু দেই, জিনিসটা হচ্ছে কভার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের জিনিস। লাইন এটাই ছিল যে ম্যাথ এক্স স্কোয়ার। তো হয়েছে কিনা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, কোথায়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কেমিক্যাল ফর্মুলা H2O এন্ড ম্যাথ এক্স স্কোয়ার। ওকে, এই ছিল হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের ব্যবহারগুলো। তো বাকিগুলো যদি আমরা একটু আরো দেখি যে কি কি আছে। আচ্ছা, তো এখন এখানে আছে যে আমরা একটু নিচে চলে যাই। আচ্ছা, এখন এখানে আছে যে হেয়ার দিস ইজ সাম কোড, প্রেস কন্ট্রোল প্লাস সি। ওকে, কন্ট্রোল প্লাস সি। তো হেয়ার ইজ সাম কোড, তো এখানে আমরা লিখতে পারি যে হেয়ার ইজ, হেয়ার ইজ, এখানে হচ্ছে আমার সাম, সামের পরে হচ্ছে আমরা এখানে একটা কোড, কোড ট্যাগ দিয়ে হচ্ছে আমার একটা লাইন লেখা আছে, ওয়ার্ড লেখা আছে, কোড লিখলাম। এন্ড, এন্ড এখানে আমার কি লিখতে বলছে, এন্ড বলছে প্রেস কি, কন্ট্রোল সি। কন্ট্রোল সি মানে কি, কন্ট্রোল সি থাকে কোথায়, কিবোর্ডে থাকে। সো আমার কিবোর্ড ইনপুট দেওয়ার জন্য কোনটা ইউজ করে, কেবিডি ট্যাগ ইউজ করা হয়। কেবিডি ইউজ করলাম, কেবি, কেবিডি। ওকে, কেবিডি ইউজ করলাম। কেবিডি হচ্ছে আমরা এখানে লিখবো কন্ট্রোল প্লাস সি। ওকে, তো হচ্ছে বসাই দেওয়া হলো কন্ট্রোল প্লাস সি। এখন হচ্ছে এখানে আমি একটা ফুল স্টপ দিব। তো এখন যদি আমি আউটপুটটা দেখার চেষ্টা করি যে এখানে আমাদের প্রপারলি চলে আসছে যে হেয়ার ইজ সাম কোড এন্ড কন্ট্রোল প্লাস সি। আমরা হচ্ছে আগের লাইনে হয়তো আমরা ফুল স্টপ দেই নাই, সো ফুল স্টপ না দেওয়ার কারণে হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, তো কিভাবে হচ্ছে একটা লাইনে মাল্টিপল ট্যাগ ইউজ করতে হয় সেটা হচ্ছে আমরা দেখতেছি। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন, ইন্টারেস্টিং লাগতেছে জিনিসটা। তারপর হচ্ছে আউটপুট লুকস লাইক হ্যালো ওয়ার্ল্ড, তো এটাও একটা কোড ল্যাঙ্গুয়েজ আকারে আছে, এবং হচ্ছে ভেরিয়েবল ইজ এক্স। ঠিক আছে, তো আমরা যদি এটাকে লিখতে চাই এরকম যে আউটপুট, আপার কেস লোয়ার কেস এটা নিজেরা ঠিক করে নিতে হবে, মানে আমরা প্র্যাকটিস করার সময় ঠিক করবো। তো আমি আমি যদিও অনেক লাইন একসাথে লিখতেছি, তো একটু ভুল থাকতে পারে, তো সেটার জন্য সরি। তো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আমরা কোডের মাধ্যমে রাখবো। তো এটা একটা কোডের মধ্যে আছে। সো সরি, হ্যালো ওয়ার্ল্ড, এখানে এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবল না, এটা একটা কোড। ঠিক আছে, সো এখানে আমরা হ্যালো হ্যালো ওয়ার্ল্ড লিখবো, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড, এবং হচ্ছে ভেরিয়েবল ইজ এক্স। তো ভেরিয়েবল, হ্যাঁ, এন্ড ভেরিয়েবল নেওয়ার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি, আমরা হচ্ছে var ট্যাগ ইউজ করি। সো যাদের মনে নাই তারা হচ্ছে আবার ফার্স্ট থেকে ভিডিওটা দেখতে হবে। সো এখন হচ্ছে আমি এখানে var লিখি, var লেখার সাথে সাথে হচ্ছে ভেরিয়েবল এন্ড ভেরিয়েবল ইজ, আমি হচ্ছে জিনিসটাকে লিখে নিই যে ভেরিয়েবল ইজ
এখানে আমার বাড়ার মাধ্যমে হচ্ছে এক্সটা বসাতে হবে, সো এখানে এক্স বসাই দিলাম, এখানে একটা ফুল স্টপ দিতে হবে। তো এখন যদি আমি আউটপুটটা দেখার চেষ্টা করি, যে এখানে দেখতে পাচ্ছি যে আউটপুট লুকস লাইক হ্যালো ওয়ার্ল্ড এন্ড দ্য ভেরিয়েবল ইজ এক্স। ওকে, আমাদের লাইনটা ঠিক আছে। আচ্ছা, সো এখানে বলা হয়েছে দিস লাইন ইজ প্রি ফরম্যাটেড। হ্যাঁ, দিস লাইন ইজ প্রি ফরম্যাটেড। সো প্রি ফরম্যাটেড লাইনের জন্য আমরা কি ইউজ করি, আমরা হচ্ছে প্রি ট্যাগ ইউজ করি। সো আমরা হচ্ছে এই লাইনটাকে ডিরেক্ট কপি করব। হ্যাঁ, প্রি ফরম্যাটেড লাইন হচ্ছে আমরা প্রি ট্যাগ ইউজ করি। সো আমরা হচ্ছে এখানে একটা প্রি ট্যাগ ইউজ করব এবং প্রি ট্যাগের ভিতরে সুন্দর করে লাইনটা বসাই দেব। ঠিক আছে, স্পেস প্রিজার্ভড এই লাইনটা সহ আসবে। তো এখন যদি আমরা লাইনটা দেখার চেষ্টা করি, যে এখানে চলে আসছে দিস লাইন ইজ প্রি ফরম্যাটেড স্পেস প্রিজার্ভড। ওকে, আচ্ছা, সো দেন হচ্ছে HTML ইজ ফান। এখানে হচ্ছে আমরা লাইনগুলো লিখতে পারবো। এতগুলো লাইন যখন বুঝতে পারছি, এগুলো আমরা করতে পারবো, কোনো প্রবলেম। তো এখন যদি আমরা এখানে দেখতে চাই, এখন এখানে আমরা লিখবো যে HTML ইজ ফান। সো এখানে আমরা লিখবো যে HTML ইজ ফান। এখানে আমরা HTML ইজ FUN। ওকে, সো আমরা একটা এক্সক্লেমেটরি সাইন এখানে দিয়ে নিব, সো নো প্রবলেম। দেন হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি যে লার্নিং HTML, এখানে একটা আপার কেস এল আছে। ওকে, সো লার্নিং HTML ইজ ইম্পর্টেন্ট। ওকে, তো লার্নিং HTML ইজ ইম্পর্টেন্ট। এখানে জিনিসটা হচ্ছে লোয়ার কেসে লেখা, আমি হচ্ছে আপার কেসে লিখছি, সমস্যা নেই। কিন্তু জাস্ট আমরা একটা চেঞ্জেস এখানে বুঝতে পারতেছি, লার্নিং HTML এটা হচ্ছে আমাদের কি আকারে আছে, ইটালিক আকারে লেখা আছে। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমরা একটা আই ট্যাগ ইউজ করতে পারি। তো এখানে একটা আই ট্যাগ ইউজ করে নিব। সো এখানে আই ট্যাগ আই, এখানে বড় হাতের আই আসছে কারণ হচ্ছে আমরা জানি যে HTML একটা কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, বড় হোক ছোট কোনো সমস্যা নেই। সো এখানে হচ্ছে আমি HTML লার্নিং HTML শুধু এইটুকু রাখলাম, বাকিটা হচ্ছে লিখবো যে ইজ ইম্পর্টেন্ট। আবার লিখে দিচ্ছি যেটুকু এটা দিছিলাম। তো এখন যদি আমি একটু আউটপুটটা দেখার চেষ্টা করি, যে লার্নিং HTML ইম্পর্টেন্ট। ওকে, এই ছিল হচ্ছে আমাদের লাইন। সো এখন কি করতে হবে, আমরা হচ্ছে প্রি ট্যাগের ভিতরে একটা ফুল স্টপ দিয়ে নিই, বাইরেরটা কেটে দিই। ওকে, সো এখন আউটপুটটা দেখি। হ্যাঁ, এখন আউটপুটটা পারফেক্ট লাগতেছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের ইউজ করতে হবে দিস ইজ এ শর্ট কোড। হ্যাঁ, দিস ইজ এ শর্ট কোড এন্ড বিলো ইজ এ ব্লক কোড। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো এখানে বলা হয়েছে কি, যে আমরা যদি এই জিনিসটা লিখি যে দিস ইজ, এখানে ওয়াই হয়ে গেছে, সরি। সো হচ্ছে এখানে দিস ইজ শর্ট কোড লেখা আছে, এখানে শর্ট COUT শর্ট কোড। ওকে, তো শর্ট কোড যেহেতু বলছে, তো জিনিসটা আমার কি হবে, এখানে আমার কিউ দ্বারা প্রকাশ করতে হবে। কিউ মানে হচ্ছে কোটেশন। তো এখানে কিউ দ্বারা প্রকাশ করলাম, তারপর হচ্ছে এখানে শর্ট কোড বসাতে হবে। তো এখানে শর্ট কোড দিয়ে কপি করলাম, বসাই দিলাম। বাকি লাইন আমার হচ্ছে এখানে, সরি এটা আমি কাট করে নিচ্ছি এখানে। তো কাট, এখানে আমি পেস্ট করে দেবো। ওকে, তো শর্ট কোড এন্ড শর্ট কোডের পরে লেখা আছে এন্ড বিলো ইজ আ ব্লক কোড। তো ব্লক কোড ইউজ করার জন্য হচ্ছে আমি এখানে ব্লক কোড লেখাটা অবশ্যই লিখবো। সেখানে ব্লক COUT। ওকে, ব্লক কোড লেখার পর আমার এখানে দেখেন যে এখানে লাইনটা হচ্ছে অলরেডি আমার মানে কি হবে, একটা ব্লক এলিমেন্ট করবে। ওকে, তো ব্লক এলিমেন্ট বসানোর জন্য হচ্ছে আমাদের এখানে ব্লক কোড ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে ব্লক কোডে এটা কিন্তু স্পেস আকারে আছে। হ্যাঁ, এখানে এটা একটা স্পেস আকারে ছিল এখানে। তো আমি যদি এখানে স্পেসটা প্রপারলি দিয়ে নিই, এখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে এখানে ব্লক কোড আমরা কেন ইউজ করবো। সো ব্লক কোড ইউজ করলাম এবং ব্লক কোডের ভিতরে লিখলাম হচ্ছে এখানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আপনারাও ভালো করে প্র্যাকটিস করলে হচ্ছে HTML এ পারফেক্ট হতে পারবেন, কোনো প্রবলেম নেই। HTML খুব ইজি। দেন হচ্ছে এখানে আমি একটা ফুল স্টপ দিয়ে নিব। এখন যদি আউটপুটে দেখি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সো আউটপুট দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের সেম টু সেম কিন্তু আউটপুট গুলো আসতেছে। দেন হচ্ছে এখানে বলা হয়েছে ঢাকা বাংলাদেশ। তো ঢাকা বাংলাদেশ অবশ্যই একটা অ্যাড্রেস। তো এখানে আমি অ্যাড্রেস ইউজ করবো, অ্যাড্রেস। দেন হচ্ছে আমার ঢাকা বাংলাদেশ লেখা আছে, তো আমি প্রপারলি কপি করে দিতে পারি। এখানে কপি হচ্ছে না। ওকে, তো আমরা অ্যাড্রেসের মধ্যে হচ্ছে এখানে ঢাকা বাংলাদেশ কমা বাংলাদেশ। আমরা হচ্ছে ছোট বড় গুলো হচ্ছে আমরা যখন বাসায় প্র্যাকটিস করবো নিয়ে যারা, তখন হচ্ছে আপনারা এগুলো ঠিক করে নেবেন। আমি তাও ঠিক করে দিলাম যে ঢাকা, দেন হচ্ছে বাংলাদেশের দিয়ে বড় হতে হবে। ওকে, রান করলাম। তো ঢাকা বাংলাদেশ, সো অলরেডি হচ্ছে আমরা এখানে ইটালি টাকাটা চলে আসছে। ওকে, তো এখানে একটা ফুল স্টপ ছিল, ফুল স্টপ আমরা কেটে দিই। এটা পারফেক্টের ফুল স্টপটা হচ্ছে এটা ভিতরে হবে, আর যদি হচ্ছে দুইটা ব্লক এলিমেন্ট একসাথে থাকে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ফুল HTML টেক্সট ফরম্যাটিং এর বিষয়টা। আমি একদম A to Z গত ক্লাস থেকে যেগুলো পড়ানো নেই সেগুলো হচ্ছে আজকে একদম হাতে কলমে ধরার পর, তারপর হচ্ছে একটা প্র্যাকটিস করার পর হচ্ছে আমরা প্রপারলি জিনিসটা ক্লিয়ার হলাম যে কি কি কাজ করতে হয়। তো আপনারা হচ্ছে এই জিনিসটা একটা স্ক্রিনশট নিতে পারেন প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, তো একটা স্ক্রিনশট নিলে আমি মনে করি যে সবার জন্য ভালো হবে, যে প্রত্যেকটা ফরম্যাটিং ট্যাগের ইউজেস হচ্ছে এখানে বলা আছে। সো দ্যাটস ইট, দেখা হবে নতুন টপিকগুলোতে। সো সেই পর্যন্ত সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সবাইকে।